গুড মর্নিং। আজকে সোমবার। কাল তোমাদের বলেছিলাম ব্রেকফাস্টের পরে লাঞ্চটা শেয়ার করব, কিন্তু নেটের অবস্থা এতটাই খারাপ ছিল আমি করতে পারিনি। তাই আজকে চলো দেখে নাও। আলুর দম করব বলেছিলাম, মোটামুটি আলুর দম আমার রেডি। মশলা যেরকম হয়, ধনে জিরে আদা একটু রসুন পেঁয়াজ টমেটো দই সব দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু কষিয়ে করেছি। আর বলেছিলাম মাছটা ম্যারিনেট করে রাখবো, নুন হলুদ আর ওই যে রসুন পেঁয়াজ আদার যে পেস্টটা করেছিলাম টমেটোর, সেটা এটার মধ্যে মাখিয়ে রাখবো। একটু গোলমরিচ দেব আর একটু দেব ভিনিগার দিয়ে এটা ম্যারিনেট করব। নাবানোর আগে আলুর দমে ভাবলাম একটু শাহি গরম মশলা দিই, গন্ধটা ভালো লাগবে। তো হয়ে এসছে আমার আলুর দম, নাবিয়ে ফেলবো একটু ঢাকা দিয়ে। আর এদিকে আমার মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, আর আলুর দমটা এবার নাবানোর টাইমও হয়ে গেছে। এবার সোজা চলে যাব ফ্রায়েড রাইসের দিকে। ফ্রায়েড রাইসের যেহেতু সবজিটা আমার ভেজেই রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, গোটা গরম মশলা দিয়ে সবজিটা দিয়ে এবার 85% সেদ্ধ করা যে ভাতটা সেটা দিয়ে নুন মিষ্টি আন্দাজ মতন দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে রেখে দেব। সবাই যেরকম করে করে আর কি, ঘরোয়া প্রসেস। তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু শাহি গরম মশলা দিলে গন্ধটা ভালো বেরোয়। আর এদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেই মাছটায় গোলমরিচ মাখানো ছিল, সব কিছুই ছিল। একটু ভাবছি বেসনে চুবিয়ে ভাজবো। তেলটা গরম হতে হতে বেসনটা আমি রেডি করে নেব। বেসনের মধ্যে একটু নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেসনটাতে চুবিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়ে ব্যাস থালা রেডি করে ফেলবো। দুজনেই একসাথে খেতে বসবো। আজকে যেহেতু ভালো খাবার, দেরি করবে না ছেলে। তো এই মাছ ভাজাটা ভীষণ ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই লোভনীয় এবং ভালো লাগবে। তার মানে তো লাইক কমেন্ট করতেই পারো। আর সত্যিই তাই, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। প্লিজ তোমরা সঙ্গে থেকো। টাটা।